মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। যদিও এই স্টেডিয়ামটার নামটা হচ্ছে এস্তাদিও মারিও ফিলহো, ব্রাজিলের বিখ্যাত এক সাংবাদিকের নামে। 1950 সালে ফিফা বিশ্বকাপের জন্য এই স্টেডিয়ামটা নির্মাণ করা হয়, যাতে একসাথে বসে অনেক দর্শক খেলা দেখতে পারেন। একসময় এখানে প্রায় 2 লাখ দর্শক খেলা দেখেছেন। বর্তমানে আধুনিক সংস্কারের পর গ্যালারির ধারণ ক্ষমতা প্রায় 78,000। মারাকানার নাম উচ্চারণ করলেই সবার আগে মনে পড়ে 1950 বিশ্বকাপের সেই ঐতিহাসিক মারাকানা জো। শিরোপা নিশ্চিত ভেবে বসে থাকা ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় উরুগুয়ে। ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটনের সাক্ষী হয়ে থাকে এই মাঠ। আবার এই মাঠেই 1969 সালে নিজের ক্যারিয়ারের 1000তম গোল করেছিলেন ফুটবলের রাজা পেলে। সেই মুহূর্ত আজও ব্রাজিলিয়ানদের কাছে গর্বের এক অনন্য স্মৃতি। এরপর এখানে কি হয়েছে? লিওনেল মেসিরা বিশ্বকাপ হেরেছিল জার্মানির কাছে 1-0 গোলে। এবার তারা বিশ্বকাপ হেরে আমেরিকায় কান্না করছে। ঠিক সেই সময় আমি দাঁড়িয়ে আছি ব্রাজিলের এই ঐতিহাসিক স্টেডিয়ামে। যদিও শুধু কান্নার ইতিহাস নয়, 2021 সালের কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এই ভেন্যুতে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে লিওনেল মেসির হাতে ওঠে তার ক্যারিয়ারের প্রথম বড় ইন্টারন্যাশনাল ট্রফি। আর এর আগে 2016 রিও অলিম্পিকে ইতিহাস গড়ে ফাইনালে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের সোনার পদক জেতে ব্রাজিল। দেশের মাটিতে সেই জয়ের নায়ক ছিলেন নেইমার। ভবিষ্যতে হয়তোবা এখান থেকে কোনো কিংবদন্তি আবার বেড়ে উঠবেন। হাসান সজীব, 71, ব্রাজিল।